আমার বাবা বড় একজন ব্যবসায়ী, অনেক বড় একজন তাজের অনেক বড় একজন শিল্পপতির মধ্যে একজন। আমার বাবা আমারে ডাক্তার বানাবার নিয়ত না করিয়া, আমার মা একজন কোটিপতির বিবি। কোটিপতির বিবিরা স্বপ্ন থাকে কোটিপতি বানাবে সন্তানকে, এই নিয়ত না করে মাদ্রাসায় ভর্তি করে দিবে। এই নিয়ত করলো, আল্লাহ আমাকে মায়ের গর্ভে দান করলেন। আমার বয়স যখন 7 বছর দেখতাছেন, আমি মাত্র 7 পারা কোরআন শরীফ মাদ্রাসায় পড়ছিলাম। তাও আমি হেফজু না, আমি নাজিরা পড়ছিলাম। হেফজুখানায় যাব, ইন দি মিন টাইমে হঠাৎ করে আমার মাওলার ডাক আইসা গেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি আমার জীবনে বাজার কত লাশ দেখছি, সবচাইতে বেশি একটা লাশ দেখে কাঁদছি। আমি এই ঘটনাটা বহুতবার ওয়াজে বলছি। যুবক ভাইরা, 7 বছর একটা মেয়ের জানাজায় যে আমি জিহাদি যেই পরিমাণ কাঁদছি, যাত্রাবাড়ি বাজান মাউতাইল, বাবা মাছের আড়তে বাজান নিজের আড়ত আছে, বিশাল বড় মাছের আড়ত, কোটি কোটি টাকার ব্যবসা, মাত্র 28 থেকে 29 বছর বয়স। এই করোনার আগে মেয়ে ফোন দিছে, আব্বু আমি সকালবেলা খিচুড়ি খাবো। মেয়ে যদি বলে খিচুড়ি খাবো, 7 বছরের মেয়ে নিজে মোটর সাইকেল চালাইয়া দোকানের থেকে বাবা চলে যাচ্ছে খিচুড়ি কিনতে যাত্রাবাড়ির মোড়ে। ইন দি মিন টাইমে মাউতাল বিরাজের নিচে যখন গাড়িটা টার্নিং নিতে গেছে, টার্নিং এর টেরা করতে যায় বাবা টেরাকের নিচে পড়িয়া চ্যাপটা হয়ে গেছে। আমার একজন বন্ধু মানুষ বিক্রমপুর বাড়ি, আবারে বলে হুজুর এই লোকটা আপনার অনেক ভক্ত ছিল। আমি জানি এখানে অনেক যুবক আমার অশুনো কান্দ। এই যে তোমাদের জেলা পরিষদের একজন সদস্য বলল, হুজুর আপনি আপনার ওয়াজ শুনে কাঁদছি, আহম্মদ আর মুহাম্মাদের ওয়াজ শুনে অনেক কাঁদছি। ওইটা আমার রুমে বলে আসছে, এখানেও সে প্রকাশ করছে, আপনারা শুনছেন। বাজান, আহম্মদ আর মুহাম্মাদের ওয়াজের ভিতরে আমার বিশ্বনবীর জীবনীও আছে না নাই? এই ওয়াজটা শুনলে আপনার অন্তরে দাগ কালতে হবে, আমি জানি। এখানে আহম্মদ আর মুহাম্মাদের একজন বাবাও আছে, তার সন্তানের নাম আহম্মদ আর মুহাম্মদ। সে আমার মসজিদ এখানে আসার আগে 1000 টাকা দিয়া তারপরে ওয়াজ আমার সামনে বসে আছে। ও বাজান, আমি বলতে চাইছিলাম ওই লোকটা আমার অনেক ভক্ত, আমার অশুনতো, তার বিবি অশুনতো, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবে ওয়াদাও দিয়েছে, নুরানি খানা ভর্তি করছে। যখন লাশটা হুজুর চাপা খাই একবারে ঘিলু বের হয়ে গেছে, জানাজায় গেলাম। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি হারাইছি 12 বছর বয়সে, মেয়েটা মাত্র 7 বছর বয়সে বাপ হারাইল। লাশটা যখন কাপড়ের কাপড় পরাইয়া পুষ্পাটাম শেষ করে বাজার, এইরকম একটা কাপড়ে আবৃত করে কাপড় পরাইয়া যখন মসজিদের পালকিতে শোয়া রাখছে, বিশ্বাস করেন ওই 7 বছরের মেয়েটাকে তার চাচা কোলে করে বাজার লাশটা দেখাইতে লয়ে গেছে। আমি জাহেদাকে হুজুর পুরো কাপড়ের কাপড়টা রক্তে লাল, এখনো রক্তগুলোর দাগ বুক দিয়ে পড়তেছে। মেয়েটা বাবার লাশের পাশে যে বলে, আব্বু তুমি ওঠো না কেন? তুমি তো সকালবেলায় এত বেলা পর্যন্ত ঘুমাও না। চাচারে বলতে যে, চাচা যান আমার আব্বুর পাঞ্জাবিতে রক্ত কেন? এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য সবারে দেখাইলো, প্রবাসী বাবা লাশ, এই দেশে আসছে মাত্র 5 বছরে একটা ছেলে বাজার সাইকেল চালায় বাবার লাশের কাছে বাবারে ডাকে, আব্বু ওঠো, আব্বু তুমি ওঠো, তুমি না আমার লাগে খেলনা নিয়ে আসতে চাইছিলে। আমার বাজারটা মানিকগঞ্জের বাজারটা রে, আজকে 26শে সেপ্টেম্বর আমার মাওলারে দেখায় দেন।
26শে সেপ্টেম্বর এই হাজার হাজার মানুষ মানিকগঞ্জ সিঙ্গার থানায় এই শাওরাইটা আমার আল্লাহরে দেখায় দেন, হুজুর আমার তো মা নাই, আমার বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া আমিও তো মার কবরের পাশে দাঁড়াই কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি, আর মালিককে ডেকে ডেকে বলছি, মালিক এই 12 বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাবো? কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়ায় তখন আমি লেখাপড়া করতাম, এই হুজুর গোদাসে হিরণ মাদ্রাসায়। এই যে আজকের মাহফিলের পরিচালক, ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা। বাবা যান দেখেন তো এক ফোঁটা পানি বের হয় কি না? ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাল। আমি 12 বছরের বালক, আমি কোনোদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইরা চলে যাবে। কারে ডাকবো মা বলে, কারে ডাকবেন মা বলে, মা দুঃখিনী যাদের নাই, আমার মতো দুঃখ মেয়া এই মাহফিলে না, মা বলিয়া কারে ডাকব, মা দুঃখিনী নাই। আল্লাহ দেখো একজন কান্দে মালিক, আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি, আমার সন্তান একদিন ওয়াজে বলে কাঁদবে। হে আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা, তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই, তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যাইয়া থাকে। হে মানিকগঞ্জ সিঙ্গারের বাজানদারে, আজকে 26শে সেপ্টেম্বর চোখের পানি দিয়ে দেখেন আলেম ভাইরা কান্দে। আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা। কত ইমাম সাহেবরা বাজান প্রতি জুমায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন বলে জানেননি? ওই ইমাম সাহেবের বুকটা ফারিয়া দেখেন, মায়ের কষ্ট, বাবার কষ্ট। এই যে আপনাকে মসজিদে একজন ইমাম আসছে নওমানি, ও কিন্তু ছোট্টকালে বাবা হারাইছে। হবাজান যারা বাপ হারায় ফেলছেন এখন শুধু চিল্লাবেন আর কানবেন। আপনার চোখের পানির খাতিরে এখন আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। ও বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আসিয়া দেখি 12 বছরের বালক আমি, আমার মা মন একটা কাপড় পরে শুয়ে রয়েছে। 3 মাস আগে আমার মা আমারে কোলে করিয়া পিঠা খাওয়াইয়া বিদায় দিছিল। ইলিয়াস রে যাও গো বাবা যাও, কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো। আমি কি জানতাম এত আদরের মা আমারে সাইরা কবরে এইভাবে আমারে একা রেখে চলে যাবে। ওই যে 7 বছরের মেয়েটা, আমি তো আর দরদ বুঝতেছি, কারণ আমি যেরকম মাল্লাশের পাশে দাঁড়াইয়া, আমি তো 12 বছরের বালক, কিছুটা বুঝি। ওই মেয়েটা তো কিছুই বোঝে না। ও বারবার বলতেছে আব্বু তুমি ওঠো না, কা উঠো উঠো। বাজান যারা হাজিরা নেই মজলিস ছিলেন, লাশ দেখতে আসছে, হুজুর একজন আলেমও নাই, চোখে পানি আসে নাই। এই মেয়েটাকে যখন তার দাদা টানাটানি করতেছে, মা দাদু ভাই চলো বিদা ঘরে যাই, বলে না আমি আমার আব্বুর হাতের খেসুরি না খাইয়ে যাবো না।
আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আশার সিরিয়াল আছে, ওই ভাই মাজারের বড় ভাই বেঁচে আছে, আরো দুইজন বড় বোন বেঁচে আছে, মাজার মাঝখান দিয়ে বিদায় নিয়ে গেছে। ও আমার মানিক সিঙ্গারের বাইরে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কবরের কথা চিন্তা করে এখন চিল্লাবেন আর কানবেন। আব্দুর রহমান উন্দুলুস আল্লাহর কুতুব দেখে কবরের ওই ছেলেটাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ো? হুজুর 7 বছর বয়সে আমি চলে আসছি, আমার বাবা মা দুনিয়া আছে, কিন্তু আমার বাবা মায়ের মনের আশা পুরা হয় নাই, আমি হাফেজ হইতে পারি নাই দুনিয়ায়। হুজুর আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমার বাবা মাকে হাফেজ বলে ডাক দেওয়ার জন্য সকালে একটা ফেরেশতা আমার কবরে আসে, বিকালবেলা একটা ফেরেশতা কবরে আসে। সকালবেলা একজন ফেরেশতা আমার কবরে সবক দিয়ে যায়, আসরের পরে আর একজন সবক শুনে যায়। শুক্রবার একজন ফেরেশতা আসে আমার আমুকটা শোনার লাগে, আল্লাহু আকবার জোরে বলতে পারে না। কোরআনের হাফেজ দেখলে ভিতরে টাডায়, তাই না বুড়া? মাদ্রাসার ছাত্র দেখলে তোরে গুড়া কিরমিতে কামড়ায়, বুড়া বাম শয়তান। একজন কোরআনের হাফেজের দাম সারা পৃথিবী বেচলেও হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেঠে? আজকে যারা আলেমদেরকে দেখে টিটকারা মারে, নামাজিদেরকে দেখে যারা টিটকারা মারে, আলেমদেরকে যারা কষ্ট দেয়, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। হ্যাঁ, স্টেজের এক কোনার থেকে আর স্টেজের উপর থেকে তাকবীর দিল, কোনো যুবক নাই, গেসরগা ফার্মের মুরগি হইয়া। স্টেজের মাঝখান থেকে ওমর ইবনে খাত্তাবের মতো যদি তাকবীরের ধ্বনি আসে, কসম করে বলতে পারি সমস্ত কণ্ঠটা একদিন বিদায় নিলেও এই কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে যাবে। বাংলাদেশে আজকে তাকবীরের ধ্বনি শুনে কিছু কিছু নাস্তিক আছে, তাদেরকে গুড়া কিরমিতে কামড়ায়। কথা বলেন না কেন? কেউ কেউ আবার বলে এটা পাকিস্তানের আওয়াজ। পাকিস্তানি আলাদের নামাজ আর বাংলাদেশের নামাজ কি আলাদা? পাকিস্তানি ইমাম সাহেব নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার বলে কিনা? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে কিনা? তারাও যদি আল্লাহু আকবার বলে, তুমি এখানে আল্লাহু আকবার বলবা, 2 আল্লাহু আকবার এক হইয়া জান্নাতের একটা টিকিট হয়ে যাবে। কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার পশুরতে, কেবা হবে সঙ্গে আমার হাসরে। হে মানিকগঞ্জ সিঙ্গারের বাইরা, কে হবে সঙ্গে? আপনি বললেন আল্লাহ। যে ব্যক্তি বলবে আমার সঙ্গী হবে আল্লাহ, ওই মানুষটার কবরে কোনো আযাব হতে পারে, সাপে কাটবে, গুর্জ মারবে কবরে, বন্ধু বান্ধব কেহই নাই রে ফিরাবে। কোথায় আছেন প্রাণের বিবি ঘুমিয়ে, আপনার স্বামী কষ্টে আছে কবরে।
আহ, কবিতার ভাষায় বলেন, আমি বলি নাই। বিশ্বনবী হাদিসে কি বলেন? এখন চোখের পানি ফেলবেন বাবা। যে ব্যক্তি কবরে কথা শুনে চোখের পানি ফেলবে, ওই মানুষটা কবরে যাওয়ার সাথে সাথে হাসবে। জোরে 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 জোরে। যেই মানুষটা দুনিয়ায় কাঁদবে, ওই মানুষটা কবরে হাসবে। আর দুনিয়ায় যে বেশি হাসবে, ও কবরে কাঁদবে। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। আমি বলি নাই, আল্লাহ নিজে বলেছেন তোমরা দুনিয়ায় কম করে হাসবা, বেশি করে কাঁদবা। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মা আয়েশা হুজুরে খুব আদরের বিবি ছিলেন। মারহাবা বললেন না? আরো জোরে কোন। আমার নবীর দুইজন বিবি ছিলেন খুব আদরের। একজন হলো সবার বড় বয়সের দিক দিয়ে এবং প্রথম স্ত্রী, আর একজন হলো সবার ছোট। যদিও বিয়ে করছেন নবী 4 নাম্বার মা আয়েশাকে, কিন্তু সবার ছোট, নাম তার আয়েশা। নাম কি? জোরে কোন। মা আয়েশাকে যদি কিয়ামতের মাঠে আপনি দেখতে চান, আল্লাহ আমার মা আয়েশার ওয়াজ এত শুনছি, ইলিয়াস রহমান জিহাদি করছে, খালেদ সাইফুল আইবি করছে, হাফিজুর রহমান সিদ্দিকী করছে, সরমনে আল্লাহর কুতুব করেছে, শর্ষিন আল্লাহর কুতুব করেছে, মানিকগঞ্জের অনেক বড় বড় ওলামা একরাম বুজুর্গরা করছে, আমাদের মসজিদে শুনছি। আল্লাহ মা আয়েশার একটু দেখতে মন চায়। আমার নবী আয়েশারে কোনোদিন আয়েশা বলে ডাকে নাই, হুমায়রা কয়ে ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? হুমায়রা মানে এতই সুন্দরী ছিলেন মা আয়েশা। মা আয়েশার যদি কেউ আস্তে করে চামড়া ধরতেন মস্কারা করে, আয়েশা দিকে আসো, হাতের ছাপ দিলেও 1 সপ্তাহ লাল থাকতো। একসা চিন্তা করে আমার বউরে কত তাই নিয়ে ধরি চামড়া, তাও দাগ হয় না, আর বলে 1 সপ্তাহ লাল থাকতে কয় কি হুজুর। ও চাচা, মা আয়েশাকে আল্লাহ জান্নাতি রমণীদের ভিতরে একজন স্পেশালিস্ট, দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। এবং নবীর একজন বিবিও জাহান্নামে যাবে না, তারা জান্নাতে। তাদেরকে বলা হয় আজওয়াজে মুতাহারাত, অর্থাৎ পবিত্র। পবিত্র মানে কি? তারা ডাইরেক্ট জান্নাতি। যাদেরকে বলা হয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন না? এই মা আয়েশা একদিন, আমরা তো বল লোকে ব্যবহার করি, কে তাসনির মা ওঠ খোল, ওঠ খোল, দরজা খোল। তাসনির মারে ডাক দেয়, চাচা 12টার সময় শুনে যাইয়া, হে খোদে যার মা ওঠ, বয় খোল। ভাষা কি? বিড়ি কাঁপতে কাঁপতে দরজা খুলে ঘুমের তা কথা, ঠিক না বেঠিক? আর আমার নবী মা আয়েশারে বিয়ে করছে 6 বছর বয়সে। বয়স কত? বোর বয়স কত? আর আমার দেশে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে, 18 বছরের আগে বিয়ে করলে, পুরুষ যদি 20 বছর আগে বিয়ে করে, বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। ধরে গরম টুম দিবে, থেরাপি। আমার চাচাই বিয়ে করছে, চাষির বয়স 12, আপনার 18, তাই পিনি কুটে গেছে বিয়ের লেগে। কথা কন না কে? শাশিরে 3 বারে গুতায়া তারপরে আহন লাগছে। আর এখনের শরীরে বিয়ের আগে বাড়িতে দেখে আসে, শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, দেবর কেমন, স্বামী তো বিদেশ যাইব, দেবর ঠিক আছে কিনা। যদিও মানিকগঞ্জের ভাষাটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে? বাবা জান, আমি গোপালগঞ্জের সন্তান। আমাদের দেশের পোলাপান ইউরোপ কান্ট্রিতে বেশি থাকে, ইটালি বেশি থাকে। বিয়ে করে যদি নতুন বসে রাইখে যায় রে বাবা, ওই পোলাটা কানতে কানতে সারা জীবন আর চোখে গা হয়ে যায়। কথা কন না গে? তবে ইল্লা মাশাল্লাহ, সব মহিলা সব ফ্যামিলিতে খারাপ না। অনেক মা আছে স্বামী বিদেশ গেলে তাহাজ্জুদ পরে পরে স্বামীর জন্য যায় নামাজ ভিজায়, ঠিক না বেঠিক? মা গুনে জি কষ্ট হইতেছে আপনাকে?
অজ্ঞামী তারপর ওয়াজ করবো, আইসেন কে আপনি? এই গরমের ভিতরে ঠাডা ভাঙ্গা গরম আইসেন কে? বাবা আজকে ভালো একটা দামি কথা কয়ে যাই, আজকে এই গরমের মধ্যে যারা বসবেন কবরের গরম আপনার সহ্য করতে হবে না। জোরে 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 জোরে। মা আয়েশা যেটা বলি তারপর আয়েশার পরিচয় দেই। মা আয়েশা একদিন স্বামীরে খাবার দিয়া, তখন আয়েশার বয়স 17 বছর 7 মাস 10 দিন, আর মাত্র 3 থেকে 4 মাস পরে আমার নবী বিদায় নিয়ে যাইব গা। ভিসা পাসপোর্ট ওকে, আজরাইল জান্নাতের পালকি নিয়ে আসবে, নবীর উঠে নিয়ে চলে যাবে। কারণ মা আয়েশার যখন 18 বছর বয়স, 18 বছর 3 মাস 10 দিন, তখন আমার নবী বিদায় নেয়। তা 17 বছর 7 মাস 10 দিন হলে বুঝেন কয় মাস বাকি আছে। তো এই টাইমে মা আয়েশা একদিন নবীরে খাবার দিয়া থুতুতে হাত দিয়ে জিজ্ঞেস করতেছে, আহ পূর্ণিমার চাঁদটা আজকে আমার ঘরে। শুনেন, আপনি যদি নবীর এই কথা শুনে বউতে কইছে এটা শুনে যদি সুবহানাল্লাহ কোন, আপনার বিবি ঠিকই আজ থেকে আপনার ভালোবাসা 6 সেন্টিমিটার বাড়িয়ে দিবে। মহিলারা হাসতেছে, কি চিন্তা করতেছে, আপনি তো কইতেছেন আমার ডাইয়ে জান্দা গন্দা ঘুষি শুরু করে, ওর ভালোবাসা, আর ভালোবাসার খবর জুতার বাড়ি। ও ঘরে আইলে আমার কাপ কাপে শুরু হয়ে যাওয়ার, আমার ভালোবাসবো। বউরে ভালোবাসবেন, বউ আপনাদের ভালোবাসা দিব, কথা ঠিক না? ঠিক। বিবিরে 3 দিন ঘুষাবেন, 4th দিন আপনি বডির কোপ খাবেন। সেই ডিজিটাল যুগ নাই এখন, ডিজিটাল যুগ, সেই অ্যানালগ যুগ নাই। শাশুড়ে পিডাইতে পিডাইতে সেই স্বাস্থ্যবাড়ির বাসায় পাঠাইছো, তারপরও বউ আইয়া রাত্রে আপনার পাও জড়াই ধরে কান্দে, ঠিক না ঠিক? এখন একটা দিবেন, 2 দেখাবেন, কারণ যেই খাটে ঘুমাইতে যাবেন ওই খাটটাই বোর বাপের বাড়ি। টিডিং টিডিং টিডিং। হাসতেছেন কে? আমার চাচার 1 টাকা যৌতুক নিয়ে বিয়ে করে নাই, সারা জীবন চাচির দাঁত গুলো লড়াইছে ঘুষাইয়া। বিড়ির দাঁত পড়ার কথা 50-এর পরে, বিড়ির দাঁত পরে 35-এর বছরটা, ওই যে ঘুষি দাঁত মাত লড়ে গেছে গা। কথা কন না কে? এরকম দাঁত না, একটা চুল ফেলাই দেখো না ঘুষি দিয়া, তোমারও দেবে তোমার বাপেরও দেবে। কথা কন না কেন? কারণ যৌতুক চাই আনছে তোমার বাপে, কারণ পোলা আমার ইটালিয়ান। 36 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, ড্রেসিং টেবিল দিয়ে মোটামুটি 5 লাখ। তা 5 লাখ টাকার খাটে ঘুমাইবা, 2 বাপড়া ঘুষি খাইবা না বৌরাতের? তাতে সুন্নাতের খেলা পাইব ঘুষি না খাইলে। এই মুসলমানের পোলা, বিয়ে করার সময় 1 টাকা নেবি না, দরকারে খেজুরের পাটিতে বাসর ঘর করবি, সারা জীবন শান্তি পাবে। কি রে এ কুত্তাটারে খেতান জানাবে না? বাবা আবার বাবা, কুত্তাটা 2 বার গেল, কি রে স্মৃতিগুলো কইলি না রে স্বাস্থ্য পোলা। আল্লাহ, আপনারা বেজার হইতেছেন বাবা। মাহফিলটাকে ফাইলিং করতেছি, ফাইলিং দেখি আল্লাহ কতটুক কি করে। আলহামদুলিল্লাহ বলেন। বাজান কথাগুলো দামি বলে দিয়ে যায়, বাস্তব যেটা ঘটতেছে সেগুলো বলতেছি, ঠিক না বেটে? স্বামী এত কষ্ট করে বেচারা 32,000 টাকা দিয়ে সৌদি আরব এত কষ্ট করে বেড়ায়, রোদ্রের ভিতরে ঠাডা ভাঙ্গা রোদ, এত কষ্ট করে 32,000 টাকা দিয়ে বললে একটা অ্যান্ড্রয়েড সেট পাঠাইছে। এটা দেখে দেখে কথা কইব, মাল লাগে দেখে কথা কইব। স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট, আর বেড়া 1 বছর গেছে গা, এর ভিতরে এক্স বয়ফ্রেন্ড একটা হয়ে গেছে। তার লাগে কথা কয় 1.5 ঘন্টা, আর মগা বাদ পারের লগে 1.5 মিনিটও কথা কয় না। কথা কন না কে? নাঙের আবার কয়ে দেয় আমার মগাটা কিন্তু ফোন দেবো 2:30টার পরে, কারণ ওই সময় কাম একটু ফিরে থাকে, একটু ঘন ঘন পেশাল পারে, ওই সময় তুই আমারে দিস না। কথা কন না কে? এ নিচে নাম বাবার বাবা। এবার যান কথা বাস্তব না বাস্তব? ওমা আমি জানি পুরুষের সাথে মহিলা কম আসে নাই, আর সিঙ্গার মানিকগঞ্জের মানুষ বিদেশ তাই বেশি। আমি ইলিয়াস রহমান যদি 14টা কান্ট্রি সফর করছি, আমি দেখছি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আমি সফর করছি। কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, চেয়ামান বলেন, সৌদি আরব তো হিসাব সারা গেছি 17-18 বার। সৌদি আরবের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই। আমি দেখেছি সেই মালয়েশিয়া,
এত কষ্ট করে আমার ভাইরা, সিঙ্গাপুরে এত কষ্ট করে, 13 ঘন্টা ডিউটি করে, সকাল 8টায় যায়, রাত 9টায় আসে বাসায়, আইসে নিজে পাক করে নিজে খায়। এত কষ্টের পয়সা সৌদি আরবের, সেই টাকা বউ সালমের লেগে পাঠায়, আর খরচ করে কি ফারুত আর ফুরুত। তুমি কি জানো মা, তোমার স্বামী একটা খবুজ খাইয়া আর 1 গ্লাস পানি খাইয়া সারা দিন কাটায়, খায় না, পরের মাসে টাকা পাঠাবে, পোলার টিউশনির বেতন, মাইয়ার টিউশনির বেতন। আরে মালিক রে, এই চিন্তায় বেড়া একটা খুবুজ খায়। খুবুজ মানে যে রুডে চাষারে দিলে দাঁত পরের দিন আর খাওয়ান লাগবো না, এত হক্তর হক্ত, সেই জিনিস খাইয়া জীবন কাটায়। আর তুমি আর আমি আরামে খাই। মহিলার একটা মিনিট স্বামীর লাগে ভালো ব্যবহার করে না, বেড়া বিদেশে বইয়ে বউরে ডেলি সপ্তাহে 1 দিন তালাক দেয়, জিদ্দের চোড়ে। কথা কন না কা, তালাক এখন বাত মাস হয়ে গেছে, টেলিফোনে দাম করে তালাক দিয়ে দেয়। এরপরে কয় দূর কত গেছে গা, কত গেছে গা, আয় রাত্রে হইয়াই থাই। বেড়া বিদেশ থেকে আসার আগে বিয়ে পড়ায় নিজে নিজে। তুমি বিদেশ থেকে তালাক দেওয়ার পরে বউ লিয়ে ঘুমাইবা না, কলেজের থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘুমাইলা, আর যতগুলো জন্ম দিলে সব জারগা জারগা জারগা। ওই জারগাটারে মাদ্রাসায় ভর্তি করবা, জীবনে আলেম হইব না, বরঞ্চ আলেমের পিছনে আঙ্গুল দিব। কথা কন না কে? আমি সবচেয়ে বেশি খুশি আজকে হয়েছে, চেয়ারম্যান সাহেব চলে গেছে। দোয়া করি আল্লাহ ওনার সন্তানকে হক্কানি আলেম বানাক। আমি শুনি নাই বিশেষ করে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ কোন চেয়ারম্যানের পোলা মাদ্রাসায় পড়ে। কারণ বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আইসি মানিকগঞ্জ, পার হয়ে আইসি নবাবগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে দেখুন। এই আমি শুনি নাই কি বট বডি চালাই রেডা, এই জামানা এরম আওয়াজ হয়নি মোটরসাইকেলে। আরে আল্লাহ, হুন্ডা, আল্লাহ হেফাজত করেন, জোর কোন আমিন। ভাই মোটরসাইকেল চালাই জামানা দাদা ভাই, তোমরা কিন্তু ধাক্কাই রাস্তা বলতো নিও, তারপরে আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চেয়ারম্যান সাহেব আব্দুল হালিম সাহেবের জন্য আমি দোয়া করি। নামটাও যেরকম হালিম, আমার আল্লাহর নামও কিন্তু হালিম। তাকে কখনো হালিম চেয়ারম্যান বলবেন না, যারা বলবেন গুনায় কবিরা হবে। নামাজ না পড়লে যেই গুনাহ, জিনা করলে যেই গুনাহ, সুদ খাইলে যে গুনাহ, গুনায় কবিরা। শুধু হালিম বললে সেই গুনাহ। কেন হালিম কার নাম? প্রত্যেক নামে আব্দুল হালিম বলতে হবে, এটা ফরজ বলা। নামাজ পড়ার জন্য ফরজ, আব্দুল হালিম বলা ফরজ। এই জন্য সন্তানের নাম রাখবেন হিসাব করে নাম রাখেন। আল্লাহর সিফাতের নামের সাথে কোন সন্তানের নাম রাখবেন না। নাম পাইলি ভরে দেন। আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আপনাকে সভাপতি দোনোটা দেখি আব্দুল লাগবেই। এই যে আব্দুল সত্তার সাহেব, ওনারও যদি কেউ সত্তার করে ডাক দেয় গুনায় কবিরা হবে। যেই গুনাহ খালেস তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না। আর যদি আপনি যাই না শুনে হালিম চেয়ারম্যান যদি আব্দুল হালিম চেয়ারম্যান যদি ডাক দেয়, হালিম চেয়ারম্যান ভাই, চেয়ারম্যান হালিম সাহেব, যদি হে কয় কিও, তাহলে হ্যাটটাও ইমান যাইব, ওইটাও যাবে ইমান। ফতোয়া নেন হুজুরদের কাছ থেকে। এই হালিম মানে আল্লাহ, সত্তার মানে আল্লাহ, জব্বার আল্লাহ, করিম আল্লাহ। চেয়ারম্যান কি আল্লাহ নাকি? তার হালিম করে ডাক দিবেন, সে যদি বলে যে আসতেছি, তাহলে আল্লাহ আসতেছে না? খবরদার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই মাসলা আগে শেখেন। আপনাকে আব্দুল সত্তার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, অনেক ভালো মানুষ, ওনার কান পর্যন্ত পৌঁছাই দিবেন। এবং ওনাকেই দেখেন MA, এতে কিন্তু আব্দুল লেখছে, উনি আব্দুল দিছে। এবং আব্দুল হালিম বাইরে এখানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম, নো, এখানে আব্দুল লেখা ফরজ ছিল আপনাকে। ও আব্দুল আছে, আব্দুল হালিম ভাই, খবরদার। যেরকম পোস্টারে আব্দুল হালিম লিখছেন, তার ডাকার সময় কিন্তু আব্দুল হালিম বলবেন, খবরদার, এটা ভুল করবেন না। একটা মাসলা বলে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি চেয়ারম্যান সাহেবের সন্তানের মাদ্রাসায় পড়ার কথা শুনে আমার বুকটা ভরে গেছে। কেন ভরছে জানেন? চেয়ারম্যান সাহেবের সন্তানরা যদি আলেম হয়, সে হাজার হাজার আলেমের দরদ বুঝবে। কথা বলেন না কেন? অন্তত কোন ইমাম সাহেব যদি নির্যাতিত হয় কমিটির কাছে,
এই বিচার যদি চেয়ারম্যানের কাছে যায়, সে বাস পাখির মতো উড়ে যাবে কমিটিকে শায়েস্তা করার জন্য। যদি ইমাম সাহেবের অন্যায় হয়, আর এক ইমাম সাহেব হুজুরে ডাইকে হুজুর দেন এটা আপনাকে ইমামের বিচার। আর যদি কমিটির বিচার হয়, চেয়ারম্যান নিজে বিচার করবে, তা না হলে আবু বকরের আদালতে, ওমরের আদালতে তার বিচার হবে। তার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায়, হক্কানি আলেম বানায়। আপনি কি জানেন হক্কানি আলেমের বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে, হক্কানি হাফেজের বাবাকে কিয়ামতের মাঠে এরকম একটা নূরের টুপি পরাবে। ওই টুপিটার রেশমি, ওই টুপিটার বাতি, ওই টুপিটার সুতা যা দিয়ে আমার আল্লাহ বানাবে, তা যাইতু ইয়াউমাল কিয়ামাতি জুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। রাসূল বলেন বুয়ুতিদ দুনিয়া জুই শামস, দুনিয়ায় যেরকম সূর্য দেখো এরকম কোটি কোটি গুণ তেজওয়ালা সূর্যের মতো আলো হবে তার মা বাবার টুপির মধ্যে। পুরা জান্নাতটা তার টুপি দিয়া আল্লাহ সাজাবে, টুপির আলো দিয়া। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। তার সন্তান যখন 20 পারা হয়েছে, হাফেজ হবে ইনশাল্লাহ। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। এটা কোরআনে হাফেজের একটা ঘটনা মনে পড়ে গেল, বলি। যদি এখন হাফেজ তার সন্তান নাও হয়, কিয়ামতের মাঠে তার সন্তান যদি মারা যায়, এখন 20 পারা হয়েছে, এখন মারা যায়, কিয়ামতের মাঠে তাকে হাফেজের বাবা বলে আল্লাহ ডাক দিবে। কেমনে শোনেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ইমাম গাজালির একজন খাস মুরিদ কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে। এটা আমার মতো সোলটু মৌলানা না, আমি হাইটে আসলাম, আমি কোনো কবরে কি বাতি জ্বলতাছে না কেরাসিন দিয়ে হারে চা খাওয়াইতেছে, না কেউ কবরে গরম ডুম দিতেছে, না কেউ পিড়াইতেছে, আমি যেহেতু কিছুই দেখি নেই। কথা বলেন না কেন? আমার মার কবরের পাশ দিয়ে কতবার গেলাম হুজুর, আজও পর্যন্ত জানি না আমার মার কবর অবস্থা কি। পৃথিবীর কেউ যা কইতে পারে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে বলতে পারে। যাক ভাই, দিলের কাশফ খোলা। বাজান ইমাম গাজালির একজন মুরিদ আব্দুর রহমান উদলুসি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান উদলুসি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কবরের পাশ দিয়ে যায় গো বাবা, হঠাৎ করে দেখে কবরের মধ্যে বসে 7 বছরে একটা পোলা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলে চোখ তো খোলা বাবা, আমার মতো আপনার মতো চোখ নাই, হুজুরের মতো চোখ না। আল্লাহ ওয়ালাদের চক্ষু বাজার, এই চোখ দিয়া তারা দুনিয়া দেখে, আর এই চোখ দিয়া বাবা তারা মাটির নিচ দেখে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ওয়ালিগুলার কোনো টেনশন নাই, আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করে। আলা শোনো রে হারভেস্টে পাম তাম্বি, শোনো রে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই যারা ওলি, যারা দুনিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করছে, তাদের কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের টেনশনও নাই, ভয়ও নাই। আমি আল্লাহ গার্ডিয়ান, তাদের জান্নাতে পৌঁছে দিব। এ বাজার আল্লাহর ওলি কবরে পাশ দিয়ে যায়, দেখে 7 বছর একটা বাচ্চা কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলে ফেলছে। পোলাটা কোরআন শরীফ পড়া থইয়া মুখ বন্ধ করে বই রয়েছে। আল্লাহর ওলির দিল তো খোলা, কথা হচ্ছে এলকার মাধ্যমে। বাবা কোরআন শরীফ বন্ধ করলো কে শোনা, তোমার এত মিষ্টি সুর, পড়ো না। বলে আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বো, আপনার নামে পার্সেল করে দেবে আল্লাহর হুকুমে, আর আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, ওইটা আমারে দিয়ে দেন। এটা দামি একটা কথা কইলাম, সুবহানাল্লাহ আপনি একবার জোরে কইলেন সুবহানাল্লাহ। যে যত জোরে কবেন, এ যুবক ভাই যারা দাঁড়াইয়া সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের মাঠে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, পরদাদা আদম নবী পর্যন্ত যত সন্তান আপনার আসবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক আপনাকে একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। ওই গাছের নিচে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বসায় দিবেন। আপনি কেন কিপটামি করবেন? একটা সুবহানাল্লাহ গাছ লাগান না। আল্লাহ যখন দেখে কথা হইতেছে, বাবা তুমি আমার দেখে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলে কেন? বলে আমি দিছি সুবহানাল্লাহ, আমার আগে দেন, আর আপনি কিয়ামত পর্যন্ত আমি কোরআন শরীফ পড়বে এটা লয়ে যান। আল্লাহ আলী বলে বাবা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বা, তাই আমারে দিয়ে দিবা, আর সুবহানাল্লাহ তুমি নিয়ে নিবা। বলে আল্লাহর ওলি আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার নিজের লেগে সাইরেনার কোনো উপকার হইব না।
আর আপনি দুনিয়ায় বই একবার সুবহানাল্লাহ বলবেন, এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জায়গা, দৈর্ঘ্য প্রস্থ যতগুলো জায়গা লাগে আপনার একটা সুবহানাল্লাহ গাছে ঘিরে নিবে। এই 10টা পৃথিবীর সমান একটা পৃথিবী, এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা, আপনার একবার সুবহানাল্লাহ বলে তত জায়গা নিয়ে আপনার একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এখন আপনি যদি কিপটামি করেন, আমার কিছু করার নাই বাজান। প্রতিটা ভালো কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কেবল কোরআনের আয়াত অনুসারে আমি বলবো, ও যারোর সন্তান, যারোর সন্তান, যারোর সন্তান না হলে আমার নবীকে মক্কার ডাকাত বলতো না। নবী মুহাম্মদ একজন পরকিয়া করছে এই কথা বলতে পারতো না। নবী মুহাম্মাদের চরিত্র খারাপ এই কথা বলতে পারতো না। যার চরিত্র গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নবীর চরিত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আবার ওই নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে, আসাদ দূর যদি মায়ের স্তরে দুধ খাইয়ে বড় হয়ে থাকোস, আমেরিকায় বসে লন্ডন বসে নবীকে গালি দেশ কেন? বাংলাদেশ আইসা দেখ, মানিকগঞ্জের পোলারা তোর জ্যান্তা পুইতা ফেলবে, জ্যান্তা পুইতা ফেলবে, তোরে জ্যান্তা পুইতা ফেলবে, জ্যান্তা পুইতা ফেলবে, তোরে জ্যান্তা পুইতা ফেলবে। তুই বিদেশে বসে আমার নবীরে গালি দেশ কেন? মক্কার ডাকাত বলিস কেন? আমার নবী বলে মা জাইনাবের সাথে পরকিয়া করছে, নাউজুবিল্লাহ। আসতে বললে বোবা হইয়া মরবা। আর আসাদ দূরের কিছু খালতো ভাই মামাতো ভাই আছে বাংলাদেশে, ফেসবুকে ওরে আবার শেল্টার দেয়, ওরে আবার লাইক দেয়। ওইটা পোস্ট করার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ওর। এই মুসলমানের পোলা লজ্জা লাগে না? কমেন্টগুলো দেখলে দেখা যায় আব্দুল সত্তারের কমেন্ট, আব্দুর রহিমের কমেন্ট। তা আব্দুর রহিম তো কোনো হিন্দুর পোলার নাম না। আসাদ নূরে তোরা কেমনে ভালো দেশ আর খারাপ দেশ কমেন্ট করে কেন ওর ভিউজ বাড়াস? বরং ওর ভিউজ বাড়াবি না, ওর জুতার বাড়ি দিবি আর আল্লাহর কাছে বিচার দিবি। যার চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ, আজকে তারে বলে মরুভূমির ডাকাত। তুই বিদেশে বসে কসকে, তুই বাংলাদেশে আয় না। তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওই এয়ারপোর্টে তোরে গাড়ি ফেলাবো, মানে প্রধানমন্ত্রী তোরে ওইখানে গাড়ি ফেলবো। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। যদি আসাদ নূরের মতো কোন নাস্তিক বাংলার জমিনে, মানিকগঞ্জে, কিশোরগঞ্জে, নবাবগঞ্জে, গোপালগঞ্জে জন্ম নেয়, যদি তুমি কানে শুনতে পাও, আর যেখানে বাবা সেখানে পুঁতে ফেলবা। কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত ধরে দেখাই দেয়। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। এই ফ্যান কি আর কি জোর নাই? পুরো ঘামাই গেলাম গা। একটু পিছনে হাজান আল্লাহর ওলিরা। এই মুসলমানের পোলা, শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, জীবনের বিনিময় হলো সব মেনে নিব। আমি দল যেটা মনে হয় সেটা করতে পারি। আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, কিন্তু নবীকে নিয়ে, নামাজ নিয়ে, দাড়ি টুপি নিয়ে কোনো রাজনীতি নাই। কোন ইমামরে যদি কেউ গালি দেয়, সব মুসল্লিরা যে ওর সোলা দিয়ে বাইরে ওর মাথার খুলি উড়ে ফেলবেন। এর নাম হলো ইমানদারি। কথা ঠিক না ভাই? ঠিক। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। চলবে? গরম লাগে না? আমার তো পুরো বডি ভিজে গেছে। ঠান্ডা লাগতেছে? জান্নাতে ঠান্ডা খাবেন ইনশাল্লাহ। এই গরমের ভিতরে যাদের এত স্পৃহা কোরআনের কথা শোনার জন্য, নবীর প্রেম লইয়া চোখের পানি ফেলাবার জন্য, এদেরকে আল্লাহ জাহান্নাম দিতে পারে না। আমার বিশ্বাস আপনাকে জাহান্নাম দিতে পারে না। আর চেয়ারম্যান সাহেব বলেছেন একটা কথা, আমার ভালোই লাগলো, যে এলাকার মানুষ নিরহ এবং এই এলাকার মানুষ ধর্মভীরু। আমি দেখলামও তাই। ঠান্ডা এই যুবকগুলো আমি আসার পরে যেই ভালোবাসা আমারে দিয়েছেন, আমি আর জীবনে আসিবা না আসি এই গ্রামে, এদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আপনাকে জোর করে ওয়াজ শোনাবো না, কারণ এত রাত পর্যন্ত ওয়াজ শোনাবো না, তাহলে ফজরের নামাজটা কাজা করবেন। আপনি হয়তো কাজা করবেন, এই আমি তো কাজা করতে পারবো না।
তো এই বেটার তুই নামাজ পড়াবার সিস্টেম করে দিতে হইব, আজান দেওয়ার সিস্টেম করে দিতে হইব। আপনারা সারা রায় তো আর শুনতে পারলে পারবেন, কারণ আপনার নামাজ লাগবে না। তো এই যে নাক টাইনে ঘুমাবেন, উঠবেন কালকে আসরে, এই বেটার তো আবার নামাজ পড়ান লাগবো। অতএব শুধু লিমিটেড, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় কথা বলবো, তবে আমার দিকে তাকাই থাকতে হবে। যখন বলেছে হুজুর আমার একটা আকুল আবেদন শুনবেন কি, আমার মা বাবা তো জানে না যে আমার হাফেজ বানাইতেছে আমার আল্লাহ। আমি মারা গেছি আজ থেকে আরো 6 বছর আগে, আমার বয়স 7, কিয়ামত পর্যন্ত আমার 7ই থাকবো, আমার আর বয়স বাড়বো না, আমি লম্বা হবো না। আপনি যেভাবে মারা যাবেন কিয়ামতের মাঠে ওইভাবে উঠবেন। মারহাবা বলতে পারলেন না? হিসাব নিকাশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় করবেন, কিন্তু যেই বাচ্চাগুলো আছে এদেরকে আল্লাহ এই বয়সে গিলমান বানায় রাখবেন। গিলমান বুঝেন? হুর গিলমান নাম শুনছেন না? হুর হলো মহিলা, গিলমান হলো পুরুষ। এই 7 বছর যারা নাবালেক অবস্থায় মারা যাবে যে সন্তানগুলি, এই সন্তানগুলা একে আল্লাহ জান্নাত দিবে না, এর ওসিলায় মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে। সমস্ত নবীদেরকে ঘুরিয়া 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 জান্নাতে মানুষদেরকে পানি খাওয়াবে। তখন বলবে আল্লাহ এত মানুষের পানি খাওয়াবো, আমার মা বাবার খাদেম বানায় দাও, আমার দাদা দাদির খাদেম বানায় দাও। তখন আল্লাহ বলবে তোর দাদা দাদি তো জাহান্নামে, এখন কি করবি? কয় আমি যাই জাহান্নামে নাইমা কোরআনের হাফেজ টাইনা টাইনা ছেলেটা আপনার সন্তান আপনার মা বাবার জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজের এত দাম, সুবহানাল্লাহ। আরো জোরে কইলেন না? হুজুর আপনি তো দেখতে পারলেন আমি কোরআনের হাফেজ হইতেছি, আমার মা বাবা তো জানে না আমি কোরআনের হাফেজ হইতেছি, কিন্তু তাদের নিয়ত ছিল আমার কোরআনের হাফেজ বানাবে গো। আমার মা বাবা এখনো দুনিয়ায় কান্দে মালিক, মনের আশা মনে রইল পুরা হইল না। আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাবো, পুরা হইল না। আল্লাহ আমি তোমার কাছে কি অন্যায় করছিলাম? আমার মা বাবা এখনো কান্দে। আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাইয়া দিয়া বইলেন তোমার সন্তানকে আল্লাহ কবরের ভিতরে কোরআনের হাফেজ বানাবার জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করছে। এ বাজার আব্দুর রহমান উদ্লুস আল্লাহর কুতুব এই সন্তানের মা বাবারে খুঁজা বের করে যখন অ্যাড্রেস নিয়ে গেছে, আল্লাহর ওলি যখন বললেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছে আল্লাহ, আজ থেকে আপনারা কাঁদবেন না, আপনার সন্তান নিষেধ করেছে। শুকরান আদায় করে সিজদায় পড়ে বলে আল্লাহ আমার এই ঘটনার দ্বারা দুনিয়ার সব হাফেজদের মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না তারা আজ থেকে মাদ্রাসায় পড়াবার নিয়ত করে ফেলাবে। চেয়ারম্যান সাহেব যদি আপনাদের মাদ্রাসায় তার সন্তান কোরআন হাফেজ বানাইতে পারে, তার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে, ঠিক না বেঠিক? তার সন্তান যখন মাদ্রাসায় পড়ছে, আপনার সন্তান এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান এখন আমার দিকে তাকাবেন। মা আয়েশা সিদ্দিকা 17 বছর বয়সে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, কি জীবন ভর আপনি নিজের গোসল নিজে করেন, আমার যদি একটু সুযোগ দিতেন, কারণ আমি আপনার একটু নিজে হাতে গোসল দিতাম। নবী আমার বলে আয়েশা স্ত্রী স্বামী তার অধিকার আছে, তার পুরা বডিটাকে দেখার অধিকার আছে, কিন্তু তুমি যে আমার বডিটা দেখার জন্যই আমারে গোসল দিতে চাইছো, আচ্ছা ঠিক আছে, তোমার জীবনে যখন একটা আবদার স্বামী তার স্ত্রীর আবদার পুরা করবে, এটাও সুন্নাতে রাসূল, ঠিক না বেঠিক? আপনার কাপড় চোপড় খালি আপনার বউ ধুইয়া দিব, আপনিও মাঝে মাঝে পর্দার জন্য আপনার বিবির কাপড় চোপড় ধুইয়া দেওয়া কিন্তু হারাম না, এটা হালাল। কথা কন না কে? আপনার বিবি গোসল করে গেছে, এখন পুষ্করিতে যে কাপড় চোপড় ধোন লাগে, আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই পুষ্করিতে নাই বা গোসল করতেছে, এখন আপনার বউরে যদি কোন তুই ওর ভিতরে ধুয়ে আসবি, তাতে পর্দার খেলা বইল। আপনার বিবির ঘরে রেখে দাও, বালতিটা দাও, আমি ধুয়ে নিয়ে আসি। রসুলের একটা সুন্নাত আদায় হবে, রসুলের গাড়িতে জান্নাত হবে। জীবনে দুইছেন চাচা? দুইছেন, বরঞ্চ বউরে উড়ে মারেন। মা আয়েশা বলেন সারা জীবনই তো আপনারা আমার আশা পুরা করলেন, আপনাকে আশা একটু পুরা করি, এ কষ্ট হইতেছে, আহেন মোনাজাত করি।
তো চাচা কই যায়? কয় না, চাচা যায় যাক গা, কোনো যুবক যাইতে পারবো না। আর মাত্র 3 থেকে 4 মিনিট কথা কম। হ হ, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। কবরস্থান পাশে, ভয় লাগে না বাবা? আরে এনে কার মা জানি শুয়ে রয়েছে রে। আপনি যেখানে কান্তাছেন না বাবা, আপনার চোখের পানি করে আমার মওলা এইভাবে রুমাইল দিয়ে মুইসা নিয়া আপনার বাপরে দেখাইতেছে, দেখ তোর বলা কান্তাছে। এই কোরআন ধরে বলছি, এই কোরআন ধরে বলছি, বিশ্বাস করেন। কোরআন ধরে মিথ্যা কথা কয় কেউ? হাদিসের কথা। আপনি এখানে বয়ে কানবেন, আপনার চোখের পানি এক্ষুনি ওইখানে দেখবো। ফেরেশতারা কই ভাই দেখ তোর বলা কান্তাছে। তখন বাপ ওখানে বসে কি কইব জানেন? ওই যে একটা শের আছে, ইদা মা গাফিল সুদিয়া হালিমা। ও আল্লাহ, আমি ভাবছিলাম আমার পোলা আমার ভুলেই গেছে, গাফেল হয়ে গেছে, সবাই কান্দে, আমার পোলা কান্দে না। ফেরেশতা যখন কয় তোমার পোলা কান্তাছে, আল্লাহ তোমার এখন ডিসিশন, আমার তো মায়ের কপালে হয়েছে, কি করব? আল্লাহ বলবে যা, তোর পোলা যখন তোর জন্য কাঁদছে, যা তোরে মাফ করে দিছি। এটা আমি বলি নাই, কোরআন ধরে বলে গেলাম, এটা বিশ্বনবীর কথা। আর কবরস্থানে পাশ দিয়ে যখন যাবেন, তখন কবরওয়ালাদের চিন্তা করে আপনিও কানবেন, কারণ আপনিও একদিন এখানে মশারি ছাড়া, বালিশ ছাড়া, বিছনা ছাড়া শুয়ে থাকবেন। আপনি মনে করবেন এই কবরে আমিও আসবো, এই গ্রামের যারা আছেন এখন কানবেন। মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই দেন না, আমি একটু গোসল দিই আপনারে। গোসল দিবা? চলো যাই। মা আয়েশা বলেন হুজুর তাহলে আমি এখন পানির ব্যবস্থা করি। আয়েশা গো, পানি আগের থেকে রেডি আছে, চলো। হুজুর পানিকে তুললো গো। ও আয়েশা তুমি জানো না, পানির বালতি আমি হাতে নিলে কুয়ার থেকে পানি তুইলা দেয় জিবরাইল। ও আয়েশা তুমি জানো না গো আয়েশা, আমার মা আমেনা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা কুয়ার পাশে যাইতো, কুয়ার পানি থাকতো 60 থেকে 70 ফিট নিচে। আমার মা কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল ধাক্কা দিয়ে পানিটা একবারে কুয়ার মুখে মুখে এনে দিত। আমার মা যেইখানে পায়খানা প্রস্রাব করতো রে আয়েশা, তুমি তো জানো না রে আয়েশা, আমার মা পায়খানা প্রস্রাবের কোনোদিন দুর্গন্ধ আসে নাই। আমি মুহাম্মাদের খাতিরে আমার মা বাবার পায়খানা প্রস্রাবের ইস্তেঞ্জায় গেলে মিশকাম্বারের ঘেরান আসতো। এই জন্য আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মক্কায়। যখন আমি আমার মায়ের গর্ভে, আমার বাবা মারা গেছে 5 মাস আগে, আমি আর মাত্র কয়েকদিন পরেই দুনিয়া আসবো রে আয়েশা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সূরা ফিলের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আমার নবী বলে আয়েশা রে, আমার মা আমি গর্ভে থাকা অবস্থায় মক্কার ভিতর আমার মায়ের বদনাম ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? স্বামী মারা গেছে, মহিলা কত ঢং দেয়, দামি সেন লাগাইয়া মক্কায় ঘুরে। আল্লাহু আকবার বলেন না? মক্কার প্রথা ছিল স্বামী মারা গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেন লাগানো নিষেধ, ভালো কাপড় পরতে পারবে না। আমেনা ভালো কাপড় পরে না, কিন্তু তার শরীরের মধ্যে এত ঘেরান লাগায় মহিলা। লজ্জা লাগে না? স্বামী মরে গেছে ঘেরান লাগায় কে? মক্কার ভিতরে মহিলারা সমালোচনা করে। আয়েশা, আমার দাদা দাদির কাছে নালিশ গেল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ স্বামী হারাইয়া দামি সেন ব্যবহার করে কেন? পুরুষ তো তার আকৃষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে পৃথিবীর এমন কারো শক্তি নাই আমার পুত্রবধূ আমার আব্দুল্লাহর বিবির থেকে তাকাই একটা কথা বলতে পারে। আমেনা আমার মা। পৃথিবীর সমস্ত শ্বশুররা যদি পুত্রবধূগুলারে এইভাবে আদর করত, একটা পুত্রবধূ শ্বশুরে বাপ ছাড়া কোনোদিন বিয়েই কইতো না। কথা কন না কে? শ্বশুরে আবার খেদমত করবে না কারে? পুত্রবধূতে নিজের মাইয়ের মতো জানতে পারে না? পুত্রবধূটার তোমার মাইয়ের যেমন আদর করো, পুত্রবধূর আদর করতে পারো না মেয়ে? খালি ফুলার ভোট যাও, ফুলার ফুলার ওটা তোমার মাইয়ে ওই তো মগার করে মগা।
খালি পোলার বউর বদনাম দাও। সে কি তোমার রক্তের তা, আর একজনের রক্তের তা, আর একজনের প্রোটেকশনের জন্ম দেয়া তা। তোমার প্রেম প্রীতি তার কাছ থেকে আদায় করে নিতে হবে। তুমি করবা তার সাথে বেজির ব্যবস্থা, সে তো সাপ হবেই। কথা কন না কেন? কষ্ট হইতেছে? সব শ্বশুরা কয় হুজুর এবার কোন জায়গায় কোপ দিলেন? আসল জায়গায় দিছি বুড়েটা। পুত্রবধূর খেদমত নেওয়ার তোমার জন্য সুন্নাত হবে যদি তার খেদমত তুমি করো। তার খেদমত কি আত্মটিবা দিবা? তার একটা মা কইয়া ডাক দিবা, মা, ও মা, মা কেমন আছো মা? আব্বা ভালো আছি। ও মা দুপুরে খাওয়ান খাইছো? গোসল করছো মা ঠিক মতো? তোমার মাথাটা না ব্যথা, ওষুধ খাইছো? আর এই কথাটা যদি কন যে মা তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো মা, কথাটা বলতে দেরি আছে, ওই বোর কাছে আরশে আজমের মালিক শুদ্ধ খুশি হয়ে যাবে। এ কথা কন না কে? আর আপনি যদি তার সাথে কন এ অমুকের জমক, তুই বুম বুম দর্শক কাজের ডরে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এরপরে পুত্রবধূর সম্মান আপনার কাছে আর থাকবে না। কি হুজুর কথা কন না কেন? সে তো আপনার রক্তের না, সে আর একজনের রক্তের, তো আপনার লাগে মিলবো কে? কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট। সারা রাইতি কবেন না, এটা আমার জানা আছে। তবে আমার দিকে তাকান, আব্দুল মুত্তালিব পুত্রবধূরে কেমনে পালে দেখেন। আমার মা আমেনা, আমি আর ওয়াজি করব না। সুবহানাল্লাহ জোরে কইতে মনে হলে মাস করুন। শ্বশুরে কি কয় দেখেন, যখন কইছে আপনার বউ এত দামি আতর ব্যবহার করে কে, না করে দেন পরে পুরা ছেলেরা পাগল হয়ে যাবে তার সেন্টের আঘাতে। এই জন্য আমি মাসলা বলে যাই, যাদের স্বামী বিদেশ থাকে, স্বামী দেশে নাই, অথবা জামাতে গেছে, অথবা অন্য কোথাও 1 মাসের বেড়াইতে গেছে, ওই স্ত্রীর জন্য সাজা সেন্ট ব্যবহার করা হারাম, হারাম, হারাম। হুজুর এই মাসলা দিবেন মসজিদে। আর বিদেশি বিডি গো, এ যারা প্রবাসী, বললে গে সাজন কোজন তুমি বিদেশ থাকা অবস্থায় পাঠানো হারাম। যাও মাসলা বের করো। তোমারটা সাইজা তুমি মগাতাও বিদেশ, তোমার বউ সবকিছু লাগাই আর এক বেডারে দেখায়, এই গুণা তুমি বিদেশে বইয়া অ্যাকাউন্টে জমা হচ্ছে আল্লাহর কুতুব। যার স্বামী বিদেশ থাকে তার লেল পালিশ, পেট পালিশ, আরো যেই পালিশ আছে, হাত পালিশ, রক পালিশ, একটা পালিশও নেওয়া জায়েজ নাই। সাজন কোজন একমাত্র শরিয়াতে জায়েজ রাখছে স্বামীর জন্য, এমনকি শ্বশুরের জন্যও না। বর্তমান শ্বশুররা তো আবু জেহেলের সাথে খারাপ হয়ে গেছে, পারে তো বাটপার গুলো এত হারামি পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করে। এই কথা কন না কেন? এই জন্য শরিয়াতে বলছে শ্বশুরের সামনে সাজা জায়েজ নাই। একমাত্র সাজরা স্বামীর জন্য। মহিলা যে কটা বইছিল, যারা এক্স বয়ফ্রেন্ড আছে সেজা সেজা মাঝে দেয়, ওইগুলোতে যাইবো কেমন জাগা। কষ্ট হইতেছে? ওগা আরো 2 মিনিট। এই মুসলমানের পোলা ভালো করে বোঝেন, আব্দুল মুত্তালিব যখন শুনছে কইতাছে আপনার পুত্রবধূর এই সেনের ঘেরান পাইয়া মক্কার ছেলেরা পাগলে আপনার ঘরের কাছে ঘুর ঘুর করে ঘুরবো, কারণ আমেনা বিশ্ব সুন্দরী। পৃথিবীতে আল্লাহ 68 জন মহিলাকে, 68 জন মহিলাকে, আল বেদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন তাফসির আসছে, 68 জন, কেউ বলেন 60 জন, 61 জন মহিলাকে আল্লাহ নিজে বিশ্ব সুন্দরী ঘোষণা দিছে। তার ভিতরে মা আমেনা 27 নাম্বার। জোরে 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 জোরে। মা ফাতেমা, মা ফাতেমা 21 নাম্বার। সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন না? মা মারিয়াম 41 নাম্বার। মা আসিয়া 52 নাম্বার। যে মহিলাগুলোর নাম কইতেছি মনে মনে রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা হাজেরা, মা সায়রা সব বিশ্ব সুন্দরী। মা হাওয়া বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আল্লাহ। মা আমেনা বিশ্ব সুন্দরী। মা আমেনা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না। তো মা আমেনা কাজ ঘর দিয়ে ঘুরবো, শ্বশুর লাভ দিয়ে জাগায় 2 টুকরা বানায় ফেলাবো। এই কথা যদি আর একবার বলিস আমার মা আমেনার সামনে, কারণ আমার মা আমেনার চরিত্র আমি জানি। আমার মা আমেনাকে বিবাহের আগে তার বাবা বলেছিল
আব্দুল মুত্তালিব তুমি মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। আমার নাম আব্দুল ওহাব জোহরি, তোমার নাম আব্দুল মুত্তালিব। কষ্ট হইতেছে? কথায় কথা বাইরে গেছে, আবার রাগ করেন না। কারণ এইটা রবিউল আউয়াল মাস, বৃহস্পতিবার যদি 12ই রবিউল আউয়াল আমার নবীর দুনিয়া আসার সময় হয়, আজকে কি বার হুজুর? আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে চাচা, ভালো করে বুঝেন। 12ই রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ নয়। আমার নবীর জন্ম তারিখ এখানে 4টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। খালি একটা 12ই রবিউল আউয়াল কই পাইছো? মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল, 100% শিওর মৃত্যু তারিখ। জন্ম তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। এক নম্বরে হলো কেউ বলেন 2 তারিখ রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 8 তারিখ, কোন ইমাম বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কি মিথ্যা বলেছি আমি? কোরআন হাদিসের দলিল দিয়ে বলি, ভণ্ডগুলা 12ই রবিউল আউয়াল কেক কাটে। 12ই রবিউল আউয়াল যদি কোনো অনুষ্ঠান করতে হয় মিলাদুন নবী সম্পর্কে, আমার নবীর মৃত্যু বার্ষিকী পালন করতে হবে 100% ভাবে। জন্মবার্ষিকীর মধ্যে ইখতিলাফ আছে, মতনক্য আছে। কারণ ওই জামানায় কারো জন্ম কেউ লিখে রাখতো না। কতক্ষণ না কেন? কারণ কি জানেন? আমি যদি এই চাচা বয়ে রয়েছি, একটু করে আস্তে করে বয়ে রয়েছে আমার চাচা, এই চাচারা যদি জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ কবে, ওইটা বাদ দেন না, চেয়ারম্যানকে জিগাই আমি আপনার জন্ম তারিখ কবে। এ কইব স্বাধীনতার সময় আমার মা আমারে কোলে করে নিয়ে ঘুরছে। কতক্ষণ লাগে? ওই চাচারা জিজ্ঞেস করবো আপনার বয়স কত চাচা, কইব ওদের স্বাধীনতার সময় আমার বড় পোলার বয়স 4 বছর। জিজ্ঞাসি হ্যার জন্ম তারিখ, হ্যার বড় পোলারে দিয়ে হ্যার বয়স বুঝায়। তাহলে বুঝলেন আমার বয়স কত? তো এই ডিজিটাল যুগে যদি তোমার বয়সের ডেট না কইতে পারো, আজ থেকে 1445 বছর আগে কাঠ ডাকার ছাতায় লিখে রাখতো। আর ওই যুগের মানুষ সব মূর্খ, ওরা তো লেখাপড়াই জানতো না। কথা কন না কেন? এই জন্যই আমার নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, অর্থাৎ মতনক্য। কেউ কয় আমি দেখছি আমেনার ঘরের কাছে খারাইছিলাম 2 তারিখ হইছে শোবেজা থেকে সময়, কিন্তু দিন ঠিক আছে সোমবার। কি বার? জোরে কন। বারটা ঠিক আছে, কিন্তু 2 তারিখ হইব মনে হয়। একজন রাবি বলতেছে, বর্ণনাকারী, না রে ভাই কি এর 2 তারিখ, 8 তারিখ হবে। আমি ছিলাম আমেনার ঘরের সামনে খারাইয়া। আবু লাহাব কইতাছে আমার বাতিজা হইছে, বাতিজা হইছে। হে উট কোরবানি দিয়ে খাওয়াইলো আমাগো। ধর বেটা তোর ভুল হয়েছে, ওই যে আমরা এমন থেকে ছাগল গরু ছাগল কামাই লই আইছিলাম, হেরেছিল 10 তারিখ। আর একজনকে ধর বেটা আমার বাতিজা আমি জানি না 12 তারিখ। বোঝেন নাই মনে আমার কথা? বুঝেন নাই? হুজুরের জন্ম তারিখের মধ্যে 4টা তারিখ, আর মৃত্যু তারিখের সময় আমার নবীর কোনো মূর্খ সাহাবী ছিল না, সব ছেলে শিক্ষিত। কোন সময় কয় মিনিটে কোন তারিখে কবে মারা গেছে এটা সব লিপিবদ্ধ হয়েছে, কিন্তু জন্মে তারিখ লিপিবদ্ধ হয় না। এই জন্য 100% বলা যাবে না ঈদে মিলাদুন নবী জন্ম ঈদে মিলাদুন নবী নয়, মৃত্যু ঈদুল মিলাদুন নবী হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যারা আমার নবীর 12ই রবিউল আউয়াল কেক কাটে, পিস সাবরে, আরে আল্লাহ ফুল দিয়ে গাদায় গাদায় পিস সাবরে গোসল দেয়, মাজার গোসল দেয়, প্রত্যেকটা ভণ্ড ভণ্ড ভণ্ড, শয়তান শয়তান, আশেকে শয়তান, আশেকে রাসূল না। পিস সাবরে গোসল দেয় 12ই রবিউল আউয়ালে, ফুল দিয়া ফুলের মালা দিয়া কোরবানির গরুর মতো সাজায়। ওরে বাট পারে, বাট পার রে। কথা কন না কেন? আবার মহিলারা পিসাবে গোসল দেয়, মাজার দই, ওই পানি আবার পান করে। যদি পিসাব আল্লাহ না করুক দুর্বল হয়, ডায়াবেটিস রোগী হয়, পানি ডালতে যদি মুইতেই দেয়। কারণ পানি তো ডালে 1 ঘন্টা মতো খালি ডালে পিরে রে। কথা কন না কেন? দেখেন নাই? দেখেন নাই? এখন সব ফেসবুকে চলে আসে। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কোন পীর রে 12ই রবিউল আউয়ালে গোসল দেয়া না আশেকে রাসূল হিসাবে মসজিদে যেয়ে দোয়া করা, কোনটা? মারহাবা বলেন। এই তো আপনারা বুঝছেন, আল্লাহ আশেকে রাসূলদেরকে কবুল করেন। বাজান এবার বলে, আয়েশা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল, আমেনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো, কি আতর ব্যবহার করে আমেনা। এমনকি হুজুরের 6 জন ফুফিও আমেনার বিরুদ্ধে নাল দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিবের কাছে বলে, আব্বা ভাবি যেই গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না, বাথরুমে গেল আতর ঘেরানে যাওয়া যায় না, এই আতর কোথার থেকে লাগায় তা জানি না। আব্দুল মুত্তালিব আর
আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা, আব্দুল্লাহর মা হুজুরের দাদিকে সাথে নিয়ে আমিনার সামনে যে বলে, মা গো একটা সত্য কথা বল রে মা, তোর সামনে কথা কইতে সাহস পাই না মা, তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র মা, শুধু একটা সত্য কথা ক মা, বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো, কোন দেশের আতর ব্যবহার করো, কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না। আমিনা বুঝে ফেলেছে আমার শ্বশুর শাশুড়িও তাহলে আমারে মাইন্ড করে। মা আমিনা কি করলে, গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলেন। থুতু ফেলতে দেরি আছে গো বাবা, মিসকাম্বারের ঘেরান আসতে দেরি নাই গো। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরান আসে ওই নবীরে গোসল দিতে চাই মা আয়েশা। বিশ্ব নবীকে গোসলখানায় নিয়া মা আয়েশা যখন গোসল দিচ্ছে, মিসকাম্বারের ঘেরান আসতেছে পানির সাথে। ইন্দিমিন টাইপে মা আয়েশা বলেন, ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার শরীরটা এত সুন্দর, পিঠের মধ্যে কতগুলা কালো কালো দাগ দেখা যায় গো। আর মাত্র 2টা মিনিট বাবা চোখের পানি ছেড়ে দিবা। কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আযাব মাফ হইব না? ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা, বিশ্ব নবী বলেন, আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা, ওই জায়গাগুলি তুমি বলতেছো কিসের দাগ? এটা আর কিছুর দাগ নয় রে আয়েশা, তায়েফের ছেলেদের পাথরের আঘাত। আয়েশা 162 জন ছেলে তোমার স্বামীরে বেড়েছে, মারতে মারতে 3 বার আবার বেহুশ করছে। 4বার যখন আবার হুশ ফিরে আইসে গো আয়েশা, আমি চিৎকার মেরে বলছিলাম, ও তায়েফের ছেলেরা তোরা আর আমার বারিশটা আমি আর সহ্য করতে পারি না। দাদা ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিতে চাই, এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন, যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তায়েফের মাঠ থেকে একটা বরদোয়া দেয় নাই, আমার এই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাচ থেকে ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত ধরে দেখায় দেন। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো, কথার ভিতরে শুধু একটা কথার আওয়াজ দিবেন। যারা দাঁড়ায় আছে বসো তো কলিজার ভাই, বসো বসো বসো। আল্লাহ এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবার বাবা মাকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলোকে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, এই কবরওয়ালাদেরকে মাফ করে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন। বাবা আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির কথা পরে কই, শুধু একটা কথার উত্তর দেই, দুনিয়া থাকতে পারবো না? যেমন লাগবে কি লাগবে না? আমার মা দুঃখিনী আমারে সাইরা চলে গেছে 12 বছর বয়সে। আমার মায়ের যে কত আশা ছিল, আমার আলেম বানাবে, আমার বউ আনবে, বউর খেদমত নিবে। বউ তো দূরের কথা, আমারে মুসলমানি দেয়ার 3 মাস পরে আমার মা মারা গেছে। আর আমার 12 বছরের পরে আমার মুসলমানি দিছে। আমার মনে আছে আমার মুসলমানির তখন আমার চলতেছে মোটামুটি, আমি সুস্থ এই অবস্থা। আমার মা আমারে মাদ্রাসায় দিল, মুসলমানের কারণে আমার অনেক দের মাদ্রাসা কামাই গেল হুজুর, গাও শুকায় না শুকায় না। ইন দি মিন টাইমে মা বললো, বাবা এই অবস্থায় মাদ্রাসায় যা। কিন্তু বাবা মাদ্রাসায় যাবি, আমি মা বাইসে থাকি আর মরে যাই, কোনোদিন মাদ্রাসায় ছাড়বি না। আরেকটা কথা কও বাবা, কি যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি। বাবা এ কোরআন হাতে নিয়ে বলছি, অহংকার না, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনাকে হাফেজ সাহেব দেখে আসছে, আপনারাও দেখে আসবেন। আমি বড় গলায় বলি, আমার চাইতে বক্তৃতার জগতে যত বক্তা, যত বড় বক্তা হোক বাংলাদেশে, স্বাধীনতার পরে নিজের অর্থায়নে ঢাকার বুকে জায়গা কিনা কোটি কোটি টাকা খরচ করে কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই। হ্যাঁ করছে, কালেকশন করে করছে, নিজে জায়গা কিনে নিজে মসজিদ করে নাই। মাদ্রাসা করছে অনেকে,
আমি গুনাহগার করেছি কেন জানেন? একমাত্র আমার মায়ের কবরের শান্তির জন্য। আমি একটা এতিমখানাও করছি বাবা। আমার মাদ্রাসায় 200-র উপরে এতিম ছাত্র। আমি চেয়ারম্যান সাহেব চলে গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে বারবার এলাকা নির্বাচিত করুক, তার সন্তানকে কোরআন হাফেজ বানাক, ন্যায় নিষ্ঠার সাথে এলাকার খেদমত করার তৌফিক দিক। সে যে দল করুক না কেন আল্লাহ দলের না দেখায় বিশ্বনবীর দলের ভিতরে যেন সারা জীবন থেকে যেতে পারে। জোরে কোন আমিন। ভালো লাগছে চেয়ারম্যানের কথা, এই জন্য বলছি আপনি যাবেন না। ভাই বলছে আমি যাবো না, তো আমার লেগে দোয়া করেন। আমি মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছি। আমি সব চেয়ারম্যানের লেগে দোয়া করি না। কিছু কিছু বলেছিল একটা মাদ্রাসা একটা মসজিদ করি, বাবা করছি, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বলেন। এই যে কবরওয়ালা শুয়ে রয়েছে, কবরওয়ালারাও নিয়ত করে এই মাদ্রাসাটা করছে, ঠিক না? এই আমি বুকিনি একটা ওয়াদা করে যাই। এই যে আপনাকে সদস্য কি জানো, ওই যে হচ্ছে উপজেলার সদস্য তমিজউদ্দিন, ও যাওয়ার সময় কিন্তু আমার টাকা দিয়ে গেছে, দেখছেন? ও কিন্তু আর এক মাদ্রাসাও যখন আমি আসছিলাম, সে ব্যক্তিগত আমার অনেক ভালোবাসা, আমি জানি। সে আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়ে এনেছে, অনেক অসুস্থ নাহলে থাকতো। আর একজনে যে বললাম মোহাম্মদের বাপ, সেও কিন্তু দিছে। আমি কিন্তু বলি নাই আপনারা দেন, আপনারা আমার ভালোবাসে দেন, কারণ আমি জানি আপনাদের টাকাগুলো সব আমি মসজিদে খরচ করি। এমনকি আমার ওয়াজের হাদিয়াটাও মসজিদে খরচ করি। তোমরা বলো না যে বক্তার এত টাকা নিয়ে কি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে, এবার করে কি? নায়ক শাকিব খানের টাকা হলে সিনেমার হল হবে, নট্টগীর পাড়ায় আনন্দ বাজবে, কথা কন না কে? ইলিয়াসুর রহমান জিহাদির টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, এই হুজুরের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। স্কুল কলেজের টিচারদের বেতন বাড়ে, একটা মসজিদের ইমামের বেতন বাড়ে না কেন? সে চাকর। দোয়া করবেন তাহাজ্জুদে বসে, আল্লাহ ইমামদের যোগ্যতা তুমি বাড়ায় দাও, প্রত্যেকটা ইমামকে তুমি যাকাতের উপযুক্ত করে দাও, কোন যাকাত খাওয়ার উপযুক্ত কোন ইমামকে রাখো না। এই জন্য ইমামদের কাছে টিস্কারা করে মারে, কেউ রে মোসে, তাও আবার টাইম নাই। যেই বেড়া 4 কোটি টাকা খরচ করে আল্লাহ শুকর মসজিদ করতে পারে, কোন শিল্পপতির কিতাবার টাইম আমার নাই। তুই জীবনে কয় টাকা খরচ করছো রে বেড়া, কয় টাকা দান করছো? তোর 10 ডবল করে তুই এক মসজিদের পিছনে, কথা কন না কে? 2 লাখ টাকা দান করে ওরে ওর ঠেলায়, বাবারে বাবা, মসজিদে ঢোকা যায় না। এই জন্য আল্লাহ আমার দিয়ে মসজিদ বানাইছে, এত কোটি টাকা খরচ করে। শুধু 2টা পাও ধরে বলে যাব, যার বাবা এখানে শুয়ে আছে, যার মা শুয়ে আছে, বাকি কথা পরে বলবো। পৃথিবীতে এই মানিকগঞ্জ এই গ্রামে এমন কোন আল্লাহর ওলি আছেন কি, এমন কোন দোস্ত আমার আছেন কি, এমন কোন কলিজার ভাই আছেন কি, কোরআনকে বুকে নিয়ে এই কোরআনের মাদ্রাসার জন্য একটা